লোভ, লালসা, হিংসা, অহংকার, দুশ্মনী, মারামারি, হানাহানি, জুলুম, এসব কিছু থেকে নিজেদেরকে হেফাজত করা, নিজেদেরকে এগুলা থেকে কুরবানি দেওয়া, নিজেদের অহংকার, লোভ, লালসা থেকে হেফাজত করে নিজেদের সমাজের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করা। আজকের এই ঈদুল আজহার মধ্যে কুরবানির মাধ্যমে আমরা আরেকটি শিক্ষা পাই, সেই শিক্ষাটার নাম হলো তাকওয়া। ভাই কি শিক্ষা? তাকওয়া। আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের মাংস চায় না, আল্লাহ তোমাদের রক্ত চায় না, আল্লাহ তোমাদের জন্তু চায় না, আল্লাহ চায় তোমাদের কাছ থেকে তাকওয়া, আল্লাহ ভীতি। যা করবা আল্লাহর জন্য করবা, কুরবানি করবা আল্লাহর জন্য করবা, মানুষকে খাওয়াবা আল্লাহর জন্য খাওয়াবা, মানুষকে দান করবা আল্লাহর জন্য দান করবা। কোন ধরনের হিংসা, লোভ, অহংকার এসব কিছু যেন আমাদের মনের মধ্যে বসতে না পারে, এটা আমাদের খেয়াল করতে হবে। আমাদেরকে লোভ দেখানো, ইবাদত, লোভ দেখানো কুরবানি থেকে বারবার সতর্ক করছি, প্রতিটি জুমা সতর্ক করছি। এত বড় মহান দিন, মহিমান্বিত দিন, বড় দিন, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। এই কুরবানি কখনো লোক দেখানোর জন্য হওয়া যাবে না। লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আত্মসম্মান বৃদ্ধির জন্য, সমাজের মধ্যে নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য কুরবানি দিয়ে থাকেন। এখনই তওবা করুন আল্লাহর কাছে, এখনই মাপ চান আল্লাহর কাছে, এখনই তওবা করুন। আমার কুরবানি হবে কার জন্য? একটু বড় করে সবার আওয়াজে আবার বলতে হবে, আমার কুরবানি কার জন্য? আমার জবাই কার জন্য? এই যে বলি বিসমিল্লাহি, এই যে এভাবে এভাবে আল্লাহর জন্য করব, এটার আদেশ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জবাই, আমার কুরবানি